ঠিক কিনা? আমার নবী এই মেরাজ রজনীতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলেছেন সুবহানাল্লাহ, আমি আল্লাহ, আমি নিজের জাতে পাকের প্রশংসা করছি। मुझ खुदा को इतना नाज है कि मेरे बंदा मेरे महबूब मेरे पास है। उन्होंने जिक्र से फिक्र किया जब रब करीम ने उनके हबीब को अदना में काबा कौसैन में बुलाया था। उस मकाम में रब्बुल आलमीन से रहमतुल आलमीन ने एक सवाल किया था। আমার রব্বে করিমের কাছে মেরাজ রজনীতে রজব মাহিনাতে যখন মদিনাওয়ালা একটা প্রশ্ন করেছিলেন, ওগো রব্বে করিম, শুনেছি সমস্ত নবীদের উম্মতের কবরের মধ্যে দুইটা সওয়াল, মান রব্বুক ওয়া মা দীনুক, দুইটা সওয়াল, রব কি দিন কি। এখন উম্মতরা তো বলতে পারে না, সমস্ত নবী উম্মতদের কবরের মধ্যে দুইটা সওয়াল, দুইটা প্রশ্ন ছিল। কিন্তু বুখারী শরীফে খুলে দেখেন, কবরে মাত্র একটা সওয়াল হবে, আর বাকি সব সওয়াল আল্লাহ মুছে দিবেন। আমার মদিনাওয়ালা আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আল্লাহ, আমার উম্মত কবরে থাকবে, মান রাব্বুক ওয়া মা দীনুক, দুটো প্রশ্ন করবে, উম্মত নাও পারতে পারে। আল্লাহ একটা প্রশ্ন বাড়াও না, একটা প্রশ্ন বাড়াও না, এমন অবস্থা রাখো যাতে প্রশ্ন বলার আগে উম্মত উত্তর দিতে পারে। আমার নবী এই মেরাজ রজনীতে এই আওয়াদনা কাবা কৌসেনে গিয়ে রজব মাহিনাতে আকিমুস সালাতাল যিকরে আমাদের জন্য নামাজ এনেছেন। যেই নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেই নামাজ একমাত্র আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করবে, ওই সিজদা এনেছেন যেটার উসিলাতে আমরা জান্নাত পাবো, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। সেই নামাজের পাশাপাশি আমার রাহমাতুল আলামিন নবী আপনার আমার জন্য দেখেন কত টেনশন করেছে। আমরা প্রাইম মিনিস্টারের সাথে দেখা হলে ঘুম থাকবে না, এমপি মন্ত্রীর সাথে যে আগামী কালকে অ্যাপয়েন্টমেন্ট আছে দেখা করতে হবে, ঘুম হবে না, কি প্রশ্ন করব, কি অবস্থা হবে। অথচ যখন প্যারা নবী আল্লাহর কাছে সমস্ত সুপ্রিমদের উপরে যিনি সম্রাট সরদার, সে রব্বে করিমের কাছে যাওয়ার পরও উম্মতের কথা বলে নাই, উম্মতের কথা বলে নাই। আমি এজন্য বলি, जो मेराज में नहीं भूला तो महशर में कैसे भूलेंगे। যে মেরাজ রজনীতে আমাদের উম্মতকে ভুলেন নাই, তিনি কবরে কিভাবে ভুলবেন, হাসরে আমাদেরকে কিভাবে রেখে জান্নাতে চলে যাবেন। সেই নবী বলতেছেন, আল্লাহ নবীদের রাসূলদের সমস্ত উম্মতদের কবরের মধ্যে দুইটা প্রশ্ন রেখেছো। আমার উম্মত তো গুনাহগার হবে, বুঝতে পারবে না, হয়তোবা তাদের দাড়ি থাকবে না, হয়তোবা নামাজ পড়বে না, পর্দা করবে না, অনেক কিছু ইসলামের আহকামগুলো বুঝবে না। কিন্তু আল্লাহ আমি নবী মুস্তাফাকে তো অনেক ভালোবাসে, অনেক ভালোবাসবে, চাইবে একটা রাত উঠে উঠে চোখের পানি ছেড়ে কাঁদতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া নবী আল্লাহ ইসমা কালানা। ওগো নবী, যদি আপনাকে একটাবার দেখতে পাইতাম, সে আইনের জাহিরের যুগ থেকে আমাদেরকে ইনসানিয়ত মানবতার যুগ দিয়েছেন, আমাদেরকে ইমানের যুগ দিয়েছেন, ইমানের দৌলত দিয়েছেন, সেই রহমানকে দিয়েছেন, কোরআন দিয়েছেন। আল্লাহ সেই নবীকে একবার দেখতে চাই, একটাবার দেখতে চাই। সেই রাসূল পাক দেখতে জানি কেমন ছিল, যেই নবীর জন্য সাহাবায়ে রাসূলরা শাহাদাতের জাম পান করতেন, রক্ত দিয়ে গোসল করতেন, পরিবার পরিজনকে ত্যাগ করে দিতেন। সেই নবী জানি দেখতে কেমন ছিল, যাকে দেখলে মান রানী ফাকাত রাল হক, যাকে দেখলে নাকি তোমাকে দেখা হয় আল্লাহ। সেই নবী দেখতে জানি কেমন ছিল। সেই নবী আপনার আমার জন্য চিন্তা করেছেন মেরাজ রজনীতে। এই সময় গিয়ে বলেছেন, আল্লাহ আমার উম্মত কবরে গেলে ঘাবড়ে থাকবে, আপনরা দাফন করে রেখে যাবে। যাদের জন্য মারা মারা ফিরেছে সারা দুনিয়াতে, তোর কত কিছু ইনকাম করার জন্য 1 টাকা আপনার মিথ্যা বলেছে, 1 টাকা ইনকাম করতে 10টা মিথ্যা বলেছে, 10টা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা বলেছে, হারামকে হালাল হালালকে হারাম বানিয়ে চলেছে। দুনিয়া জিন্দেগিতে যাদের জন্য করেছে তারা তো আপনরা দাফন করে রেখে যাবে। আল্লাহ সেই আপনরা যখন দাফন করে রেখে যাবে, আমার উম্মতের বড় কষ্ট হবে, বুক ফেটে চিৎকার দিবে, কাদের জন্য করলাম, তোরা আমাকে রেখে যাচ্ছিস সেই অন্ধকার কবরে। আজকে তো এখানে এসি লাইট ফ্যান কোনো কিছুর ব্যবস্থা নেই, তোদের জন্য কত কিছু গড়ে দিয়ে গেলাম, একটা রাত আমার সাথে থাকছিস না। সে উম্মতটা যখন কষ্টে জর্জরিত হবে, আমি নবী মুস্তাফার জন্য ডাক দিবে, বলবে আজকে কি বাঁচানেওয়ালা কেউ নাই। তখন আল্লাহ মান রাব্বুক ওয়া মা দীনুক, এই দুইটা প্রশ্ন সমস্ত নবীদের উম্মতের কবরে রেখেছো, একটা প্রশ্ন বাড়াও না গো আল্লাহ, একটা প্রশ্ন বাড়াও না। আমার আল্লাহ বলে, জান আপনি
নিয়ে যান, আপনার পরিচয় রাখলাম। তিনটা প্রশ্ন করে দিলেন, মান রাব্বুক ওয়া মা দীনুক মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলানি মুহাম্মাদি। প্রশ্নের মধ্যে অ্যানসারটাও রেখে দিলেন, মান রাব্বুক, প্রশ্নের মধ্যে উত্তর নাই, তোমার রব কে, উত্তর নাই। ওয়া মা দীনুক, দিন কি, ধর্ম কি, জানি না, আমরা বুঝি না, কোন ধর্মের অনুসারী করি আমরা এখনো হাকিকতে বুঝতে পারছি না। প্রশ্নের মধ্যে অ্যানসার নাই, কিন্তু লাস্টের প্রশ্নের মধ্যে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলানি মুহাম্মাদি মুহাম্মাদি। এই যে মুহাম্মদ আরবি নামে যে ব্যক্তিটা তোমার সামনে বসা, তিনি কে? প্রশ্নের মধ্যে উত্তর ঢুকিয়ে দিয়েছে। আমার তো মনে হয় মেরাজ রজনীতে কেউ একজন প্রশ্নের সাথে উত্তরটাও নিয়ে এসেছে, যাতে উম্মত চিনতে না দেরি হয়। যার নামে চিন্তাও, যার নামে দুনিয়া দাঁড়িয়ে চালিয়েছে, সেই নবীকে যাকে ভালোবেসেছি, দুনিয়াকে সমস্ত কিছু ত্যাগ করে, ঠান্ডাকে উপক্রম করে আজকের এই মেহফিলে বসে গিয়েছি রাসূলের পাকের মহব্বত হাসিল করতে, আল্লাহ তাওয়াজ্জু হাসিল করতে। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে চলতে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, রু দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করতে শিখিয়েছি। সেই নবীকে পাওয়ার জন্য সেই মদিনাওয়ালা যখন আপনার সম্মুখীন থাকবে, আরে মুনকার নাকির বলবে, বলো তোমার রব কি? বলবে রব তো দেখি নাই, চিনি নাই, কখনো বুঝার চেষ্টা করি নাই, কোরআন তো ঠিকমতো পড়েই নাই, বুঝবো কিভাবে রবকে? তখন পাশ থেকে কেউ একজন বলে দিবে, এই বল রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। তখন আশিক বলবে, হ্যাঁ হ্যাঁ রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। তখন মুনকার নাকির বলবে, ওয়া মা দীনু, বল তোর দিন কি ছিল? এখন মুসলমান তো দাড়ি টুপি পড়তো না, ঠিক মতো নামাজ পড়তো না, বেনামাজি ছিল, খেয়াল করে নাই, দুনিয়া গ্রাস করে ফেলেছে। ইহুদি নাসারাদের ষড়যন্ত্রের শিকার হয়ে মোবাইল নামের এসব টেকনোলজি নামে বিভিন্ন রকম টেকনোলজির মধ্যে পড়ে যুবক তো ব্রেন ওয়াশ হয়ে গিয়েছে, বুঝে নাই আমার নবী দেখতে কেমন, আল্লাহ দেখতে কেমন, দিনের মজা কি, নামাজের মধ্যে কি মজা রেখেছেন আল্লাহ। যে নামাজ পর্দা সরিয়ে দেয়, 5 ওয়াক্ত পড়লে 45 ওয়াক্ত সহ 50 ওয়াক্তের সওয়াব দেয়। আমি বলি না না, যে আমার নবী আল্লাহকে একটা সিজদা দিয়েছিল, সে এক সিজদা সওয়াবের অংশ আল্লাহ 5 ওয়াক্ত নামাজে ঢুকিয়ে দিয়েছেন। তুমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে সিজদা যাবা, আকিম সালাতুল যিকরি, যুবক যখন তুমি সিজদা যাবা, ডিপ্রেশন টেনশন করার দরকার নাই, দুনিয়া বুঝে নাই, দুনিয়াকে তালাক দাও, রব্বে কারীমের কাছে যাও, সুযোগ দাও রব্বে কারীমের কাছে। আল্লাহর দরবারে যখন সিজদা যাবা, সুবহান রাব্বিল আলা বলে মনের কষ্টগুলি বলে দিবা, রব্বে কারীম তোমার অন্তরের মধ্যে রহমত নজুল করবে, রহমতের বর্ষণ হবে, সমস্ত দুনিয়াদারি তখন তুমি ভুলতে শুরু করবা, তখন তোমার আস্তে আস্তে পর্দা সরতে থাকবে। আমার নবী বলেন, যেভাবে যদি ইবাদত করতে পারিস, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে চলতে পারিস, দুনিয়ার কোনো নেতা খেতা নয়, আল্লাহকে তাওয়াজ্জু করে আল্লাহর ভয় করে চলতে পারিস, আমি তোর কবরের মধ্যে প্রশ্নগুলি উত্তর দিয়ে দিব। মুনকার নাকির বলার আগে আমি বলে দিব তোর সাথে কি ছিল। ওমা দিনুক যখন বলবে, আমার নবী পাশে থেকে শিখিয়ে দিবে, বল দ্বীন আল ইসলাম, তুই ইসলাম ধর্মের একজন অনুসারী। যখন আশেক বলবে, উম্মতি বলবে দ্বীন আল ইসলাম, তখন মুনকার নাকির প্রশ্ন করবে, বল এতক্ষণ ধরে যিনি তোমাকে প্রশ্নগুলি শিখিয়ে দিচ্ছে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলানি মুহাম্মাদি, এই মুহাম্মদ আরবিকে তাকুলু মিম্বরে রাসূলে বসে কি বলেছিস? ইয়া রাসূলুল্লাহ বলেছিস না নিজের মতো বলেছিস? ইয়া হাবিবাল্লাহ বলেছিস না নিজের মতো বলেছিস? তখন আশেক বলার আগে আমার নবী বলবে, কি বলিস? যারা আশেকে রাসূলুল্লাহ সুনামগঞ্জের জমিনের মধ্যে আল্লাহ রাসূলের তাকবীরের ধ্বনি দিয়েছে, ইয়া আল্লাহ বলেছে, ইয়া রাসূলুল্লাহ বলেছে, সেদিন উম্মত আপনার কবরের মধ্যে আপনারা যখন রেখে আসবে, আমার কামলিওয়ালা নবী বলবে, এই মুনকার নাকির, সে কি বলবে? আমি তার কি লাগি? আমি বলতেছি আমার আশেক হয়, উম্মত হয়, তাকে বেহেশতের নিয়ামত দিয়ে দিবে। আল্লাহ কষ্ট হচ্ছে, আপনাদের আওয়াজ মনে কষ্ট হচ্ছে, নাকি হুজুর রাত গভীর হয়েছে বাচ্চা, তারা কিন্তু প্রেমে পড়ে যাবেন, চাইতে আর মন চাইবেন। যুবক ভালো লাগছে, আমার মদিনাওয়ালার প্রেম, আল্লাহর প্রেমের মধ্যে ডুব দিলে সমস্ত কিছু ভুলে যায়, ঠিক না? দুনিয়ার সমস্ত মারা কিছু করতে গেলে দেখবেন পিছন দিক দিয়ে টান দিয়ে ধরবে, ধরু পারবি না তুই। অ্যাপ্রিশিয়েটের জায়গায় আপনাকে নেগলেক্ট করবে, তাদের কথা শোনার সময় নাই মুসলমান, তাদের কথা শুনবেন না, শুনবেন মনের কথা, যেটার মধ্যে আমার নবী থাকে, আল্লাহ থাকে, ঠিক না? আমার মনের ঘরেতে রেখেছি যারে,
दो जहानेर बादशाह नबी कामली बाला रे दो जहानेर बादशाह नबी कामली बाला रे आमार मनेर घरेते रेखेछि जारे दो जहानेर बादशाह नबी कामली बाला रे दो जहानेर बादशाह नबी कामली बाला रे आमार मनेर घरेते आरे रेखेछि जारे दो जहानेर बादशाह नबी कामली बाला रे दो जहानेर बादशाह नबी कामली बाला रे ठीक की ना आवाज देना ठीक की ना পুরো জিসমের মধ্যে সবচেয়ে বেশি দামি অঙ্গ প্রত্যঙ্গটা যেটা দিয়েছেন রব্বে করিম সেটা হলো আপনার অন্তর মন ঠিক কি না এই মন দিয়ে আপনি অঢাল ভালোবাসতে পারবেন এমন অবস্থা রব্বে করিম রেখেছেন যদি ওই মনকে বলেছেন আমার আল্লাহ যে আন-নবী ওয়ালা বিল মুমিনিনা মিন আনফুসিহিম মুমিনদের জানের চেয়ে নিকট আমার নবী থাকেন যদি নবী এই মনে চলে আসে তাহলে জায়গায় বসে আসুন আল্লাহ দেখতে পারবেন সুবহানাল্লাহ দৃষ্টি সম্পর্ক দৃষ্টি ভঙ্গি আপনার পাল্টে যাবে আপনার চিন্তা চেতনা পাল্টে যাবে আপনার ধরা পাল্টে যাবে বলা পাল্টে যাবে ভাইরা আমার বাবারা আমার ভালোবাসাটা কেমন মহব্বত আপনাকে আজকে বুঝিয়ে দিয়েছে আজকে পর্যন্ত যত ইসলাম এই পর্যন্ত যে এসেছে আমরা যে এখন মুসলমান বলি নিজেদেরকে এটা কিন্তু এত সহজে আসেনি অনেক ত্যাগ তিতিক্ষা অনেক কষ্টের বিনিময়ে এসেছে অনেক কষ্টের বিনিময়ে আমরা এখন তো ঠান্ডার মধ্যে ঠান্ডাকেও অনেক সময় মনে করি যে এত শীতে কেন বসবো অথচ রাতকে রাত ঠান্ডা গরম সর্দি কাশির মধ্যে সমস্ত সাহাবায়ে রাসূলরা দেখা যেত কাফেররা আঘাত করতেন জর্জরিত হয়ে থাকতেন তখন সাহাবায়ে রাসূল এই ঘা নিয়ে তখন তো মেডিসিন ছিল না এই ঘা নিয়ে দিনকে দিন পাড়ি দিয়েছেন যাতে দিনটা ইসলামটা আমাদের পর্যন্ত পৌঁছায় আওয়াজ দেয় না একটা হাদিসে মুবারক আজকে আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই তাহলে ক্লিয়ার হবে ইমাম বায়কি আলাইহি রাহমাত থেকে বর্ণিত একটা হাদিস মুবারক যুবক গভীর খেয়াল আবু বশির রাদিয়াল্লাহু তাআলা নামের এক সাহাবী যুবক সাহাবী আমার নবীর প্রেমে পড়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নবীকে দেখে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আই লাভ ইউ ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি অনেক ভালোবাসি আমার নবী বলে চিন্তা করে বল ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আপনাকে অনেক ভালোবাসি আল্লাহর শপথ করে বলছি আমার নবী বলে আবারো চিন্তা করে বল আমার বলতেছে সে যুবক ইয়া রাসূলুল্লাহ আপনাকে বড় ভালোবাসি আল্লাহর শপথ করে বলছি ওয়াল্লাহি আমার নবী বলেন তাহলে পরীক্ষার জন্য প্রস্তুতি নে আমার ভালোবাসা আল্লাহর ভালোবাসা ইমতিহান নেয় ইমতিহান নিতে থাকে আপনি যখন কাউকে ভালোবাসবেন দিয়ে ভালোবাসবেন কিন্তু আল্লাহ যখন বান্দাকে ভালোবাসে মদিনাওয়ালার প্রেমটা যখন অন্তরে দিয়ে দেয় তখন নিয়ে ভালোবাসে আমরা দিয়ে ভালোবাসি গিফট দিয়ে ভালোবাসি কিন্তু আল্লাহ যখন ভালোবাসা শুরু করেন তখন নিতে থাকে সুবহানাল্লাহ দেখে বান্দাকে যখন দিয়েছিলাম এখন নিয়ে দেখি শুকরিয়া আদায় করে কি করে ঠিক কি না আমার নবী বলতেছে তাহলে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও যখন গভীর কোন জায়গায় সুরঙ্গের মধ্যে পানি ছাড়লে যেভাবে দ্রুত নিচে পড়ে ঠিক তেমনি ভাবে এখন তোমার দিকে ইমতিহান খুব দ্রুত গতিতে আসবে পরীক্ষা আসবে ধৈর্যের পরীক্ষা আসবে ইজ্জতের সম্পদের পারিবারিক ভাবে তোমার অনেক রকমের ব্যবসা বাণিজ্য চাকরিচ্যুত হতে পারো অনেক রকম পরীক্ষা আসবে যখন তুমি আল্লাহর রাসূলের প্রেমে পড়বা ঠিক কি না এক পর্যায়ে আমার নবী দেখতেছেন আবু বশির তো আমাকে অনেক ভালোবাসে হুদায়বিয়া সন্ধির সময় মক্কা থেকে মদিনায় যখন আমার নবী হিজরত করলেন হুদায়বিয়ার সন্ধি হলো আমরা অনেকে শুনেছি ওই সন্ধির মধ্যে এমন একটা শর্ত ছিল যে শর্তটা এমন ছিল যারা মক্কায় আছে মুসলমানরা তারা মদিনায় যেতে পারবে না আর যারা মদিনায় আছে তারা মক্কায় প্রবেশ করতে পারবে না আর মক্কা থেকে যদি মদিনায় যায় তারা কালমা পড়লো তাদেরকে মক্কায় ফেরত দিতে হবে এরকম শর্ত ছিল আমার নবী ওই শর্তের উপর সিগনেচার করে দিলেন যে হ্যাঁ হবে সিলমোহর মেরে দিলেন এখন দেখা গেল আবু বশির রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কার বাসিন্দা ছিলেন ওখানে আটকা পড়লেন জেলের মধ্যে ভাই চাচাতো ভাই
মামাতো ভাই সহ তারা পরিবার সহ এখানে আটকা পড়লেন। আবু বাসির একদিন তিনি হঠাৎ করে জেলখানা থেকে পালিয়ে গেলেন। পালিয়ে ঘোড়ার মাধ্যমে কিছুটা পথ পাড়ি দিলেন। এরপর হাঁটতে হাঁটতে দেখা গেল যে রক্তাক্ত হলেন, তীর নিক্ষেপ করেছে কাফেররা, মোশরিকরা, ওই তীর পিঠের মধ্যে পড়েছে। ওই রক্তাক্ত অবস্থায় তিনি মক্কা থেকে অনেক কষ্টে আস্তে আস্তে করে অনেক কষ্টে মদিনা শরীফে আসলেন। মদিনা শরীফে এসে আমার নবীর কাছে আসলেন। মদিনাবাসীরা বলেন ওইদিন একটা নাজারা দেখেছিলাম, আবু বাসিরের ওই ভালোবাসা দেখে আমরা মুগ্ধ হয়েছি, বিমোহিত হয়েছি, আমরা এমন হয়েছি তাজ্জুব হয়ে গিয়েছি। এ কেমন ভালোবাসা, যে ভালোবাসা পূর্বে কখনো দেখি নাই। আবু বাসিরের ভালোবাসাটা দেখে মদিনাবাসীরা পাগল পারা হয়ে গিয়েছিলেন। আবু বাসির দেখতেছেন রক্ত ঝরছে, জিসম থেকে রক্ত ঝরছে, কোন রকম হামাগুড়ি দিয়ে আমার মদিনাওয়ালার কাছে আসতেন। এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, পালিয়ে এসেছি, মক্কার কাফেররা আমাকে আটকে রেখেছিল। মদিনাওয়ালা যখনই জড়িয়ে ধরবেন তখনই দেখতেছেন ওই কাফের মক্কা থেকে কিছু কুরাইশের প্রজারা এসেছে, কিছু বাহিনী এসেছে, তাকে ধরে নিয়ে যাবে। দুইজন এসে আমার নবীর কাছে এসে বলতেছেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ আরাবি, আপনি বলেছেন হুদায়বিয়ার সন্ধির মধ্যে মক্কা থেকে যারা পালিয়ে মদিনায় আসবে তাদেরকে আশ্রয় দিবেন না। তখন আমার নবী চোখের পানি টলমল করে উঠলো। আবু বাসিরকে রাখতে পারছেন না। আবু বাসির দিকে তাকিয়ে বলতেছে আবু বাসির, মিলনে কা ওয়াক্ত নেহি হুয়া, আবি তুঝে জানা পড়েগা, এখনো মিলনের সময় হয়নি, তোকে যেতে হবে। আবু বাসির আর কোনো কথা বললেন না। ওই জায়গায় যদি আমরা হতাম, আমরা নাদান হতাম, বলতাম যে এত কিছু যার জন্য ত্যাগ করলাম, সমস্ত পরিবার পরিজন সমস্ত কিছু ত্যাগ করলাম। ওই যুবক ছিলেন, দেখতে সুন্দর ছিল, মক্কা মদিনার সমস্ত নারীরা পাগল ছিল তেনার জন্য। সে আবু বাসির কোটিপতি ছিলেন, টাকা পয়সাওয়ালাও ছিলেন, অনেক বড় যোদ্ধা ছিলেন, ফাইটার ছিলেন। তারপর মদিনাওয়ালা তেনাকে রাখলেন না। দুইজন কাফের এসেছিল, চাইলে সাহাবারা তাকে জাহান্নামে, তাদেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু আমার নবী ওয়াদা রক্ষা করেছেন, বলে যাও আবু বাসিরকে নিয়ে যাও। আবু বাসির কোনো কথা বললেন না। তিনি একটা বারের জন্য কোনো কথা না বলে সে কাফেরদের সাথে চলা শুরু করলেন। যখন চলতেছেন বারবার পিছন দিকে ফিরে তাকায়, দেখি আমার নবী তো আমার দিকে তাকিয়ে আছে কিনা, দেখি আমার নবী বারবার সে আবু বাসিরের দিকে তাকিয়ে আছে, যা আমার কলিজার টুকরা আবু বাসিরকে নিয়ে যাচ্ছে, তারা টেনে হেসে নিয়ে যাচ্ছে। তিনি ওই রক্ত পড়ছে টপ টপ করে। ওদিন মদিনাবাসীরা বলতেছে আমরা হু হু করে উঠলো, আমাদের মদিনা শহরটা কান্নার একটা রোল পড়ে গেল যে সাহাবায়ে রাসূল, আমাদের একজন মুসলমান ভাই আমাদের কাছে আসছে, আর নিরপরাধ হয়ে সেই মুসলমান ভাইটা এসেছে, আশ্রয় পাওয়ার জন্য এসেছে, কিন্তু আশ্রয় দিতে পারলাম না। তারা হু হু করে কাঁদছে। ওইদিন মদিনার অলি গলি কাঁদছিল। আবু বাসিরকে নিয়ে যাচ্ছে, অনেকক্ষণ যখন নিয়ে যাচ্ছে চোখের আড়াল হওয়া পর্যন্ত আবু বাসির মদিনাওয়ালার দিকে তাকায়, মদিনাওয়ালা আবু বাসির দিকে তাকায়, দুজনের দিকে তাকাচ্ছে বারবার ফিরে ফিরে। যখন চোখের আড়াল হয়ে গেল, সে যখন কিছুটা দূরে চলে গেল, চোখের আড়াল হয়ে গেল, আমার নবী তখন সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে সিজদার মধ্যে বলতেছে আল্লাহ, আবু বাসির যেভাবে আমাকে ভালোবাসে তুমিও তাকে সেভাবে ভালোবেসো, তাকে হেফাজত করো, তাকে প্রোটেকশন করো। যখন হাদিসের মুবারাকের এই জায়গায় আসে তখন চোখের আড়াল হওয়ার সাথে সাথে মদিনার শেষ প্রান্তে যখন আসছে, ওই কুফর কুরাইশরা বলতেছে কি ব্যাপার আবু বাসির, কোন মদিনাওয়ালাকে ভালোবেসেছো যিনি তোমাকে রাখলো না, এখানে চাইলে তোমাকে রাখতে পারতো, ফিরিয়ে দিল। তখন সে আবু বাসির একটা থাপ্পড় লাগালো সে কাফের গালের মধ্যে, থাপ্পড় দিয়ে বলতেছে খবরদার, আমার কামলিওয়ালা নবী এই ভালোবাসা শিখায় নাই, আমাদের ভালোবাসা ইস্তেকামাত শিখায়, ধৈর্য শিখায়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথেই আল্লাহ থাকেন, আমরা ধৈর্যশীল বান্দা। আমার নবী, আজকে আমার নবীর প্রতি ভালোবাসা আরো বেড়ে গেল, কারণ আমার নবী দেখলাম যে বিধর্মীদের সাথে ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে না। আমার নবীর প্রতি আমার সম্মান ভালোবাসা আরো বেড়ে গেল। তখন ওই অবস্থার মধ্যে আবু বাসির এক কাফের থেকে তলোয়ার নিয়ে একটার মাথা কেটে দিল, গর্দান উড়িয়ে দিল, আরেকটাটা দেখে পলায়ন করলো। আবু বাসির চিন্তা করছেন মক্কায় গেলে আমাকে আটকে ফেলবে, মদিনাওয়ালা তো কবুল করেন নাই। এখন মদিনাওয়ালা ওই শহরের শেষ প্রান্তে এসে চিন্তা করলেন জঙ্গলের মধ্যে আশ্রয় নেই। জঙ্গলের মধ্যে গেলেন, লতা পাতা খেয়ে দিন কাটাচ্ছে। এখন মক্কার মধ্যে যারা যায়, মদিনা থেকে মক্কায় গেলে অনেক কাফেররা মুসলমানদের উপর নির্যাতন করত, যেমন এখন বর্তমানে ফিলিস্তিনের উপর, গাজার উপরে ইহুদি নাসারারা নির্যাতন করছে, সেমনি ভাবে সেই সময় নির্যাতন করত। যারা নিপীড়িত ছিল, নির্যাতিত নিপীড়িত থাকতো, তারা ওই জঙ্গলে মদিনায় এসে আবু বাসিরের সাথে সংযোগ দিত,
তেনার সাথে সঙ্গ জ্ঞাপন করত। দেখতে দেখতে এমন অবস্থা হলো যে মদিনার মধ্যে কোনো কাফেররা প্রবেশ করতে পারে না। মদিনা থেকে মক্কায় গেলে কাফেররা হামলা করে মুসলমানদের উপর, আর মক্কা থেকে মদিনা আসলে মুসলমানরা কাফের উপর হামলা করে। গনিমতের মাল আল্লাহর নবী হালাল করে দিলেন। একটা পর্যায়ে আবু বসির 300 সাহাবী একত্রিত করে ফেললেন ওই জঙ্গলের মধ্যে থেকে। তারপরে মক্কার কুরাইশরা কোন বিজনেসের জন্য যদি মদিনা শহরের কাছে দিয়ে যেত, হামলা করে তাদেরকে নাস্তা নাবুদ করে দিত। পর্যায়ক্রমে দেখতে থাকতে ওই আবু বসির দিনের বেলায় জিহাদ করত, রাতের বেলা আল্লাহর সিজদা আদায় করে পাহাড়ের চটির দিকে মদিনা ওয়ালা শহরের দিকে তাকিয়ে বলতো, ইয়া আল্লাহ, কামলিওয়ালা নবীকে কতদিন দেখি না, কত বছর দেখি না, একটাবার দেখার ব্যবস্থা করো। সেই একটাবার দেখবো কামলিওয়ালা নবীর চেহারায় ওয়াদহা দেখবো, সেই জুলফে ওয়াল্লাইল দেখবো, যাকে দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, পেরেশানি দূর হয়ে যায়, সেই নবীকে একটাবার দেখবো বলে কাঁদতে থাকতো আবু বসির, চোখের পানি ছেড়ে কাঁদতে থাকতো। এমন তো অবস্থা অনেকে বলতো, আবু বসির কি ব্যাপার, তোর কামলিওয়ালা নবী তো তোকে ভালোবাসে না। বলে খবরদার, আমার নবীকে দোষারোপ করবি না, আমার নবী ভালোবাসে, কিন্তু আমি ইবতিদাই ইশক হ্যায়, রোতা হ্যায় ক্যা, আগে আগে দেখ হোতা হ্যায় ক্যা। এখন প্রেমের পরীক্ষা চলছে, এজন্য আমাকে ইমতিহান দিতে হবে। এই পরীক্ষার মধ্যে পড়েছি আমার নবী ধৈর্যশীল বানিয়েছে, আমাদেরকে ধৈর্য ধরতে শিখিয়েছেন। ধৈর্য ধরতে আসি, ধৈর্য ধরছি, একদিন ফল আসবে, আমার কামলিওয়ালা নবী আমাকে ডাকবে। এখন দেখা গেল এমন অবস্থায় আবু বসিরের সাহাবার দলটা এমন ভারী হয়ে গেল, 300 জন সাহাবার মোকাবেলা কাফেররা করতে পারছিল না। পর্যায়ক্রমে মক্কা সমস্ত কুরাইশরা মদিনাওয়ালার কাছে এসে বলতেছে, হুদায়বিয়ার সন্ধির আমি বাদ দিতে চাই, আমরা বাদ দিতে চাই, আবু বসিরকে ডেকে নেন, তার জ্বালায় আমরা মক্কা থেকে বের হতে পারছি না, আমাদের জীবন নাজেহাল হয়ে গিয়েছে। তখন আমার নবী মুস্কি হাসি দিয়ে বলতেছে 2 জন সাহাবাকে, যাও আমার আবু বসির, আমার কলিজার টুকরা সাহাবাকে ডেকে নিয়ে আসো, যাও তাকে বলো কামলিওয়ালা নবী তাকে ডাকছে। যখন এমন অবস্থা হলো, 2 জন সাহাবা যখন গেলেন, দেখেন আবু বসির রাদিয়াল্লাহু তাআলা তিনি বিছানায় পড়ে গিয়েছেন, তেনার এখানে ক্ষত বিক্ষত হয়েছে কাফের আঘাতে, তিনি বিছানায় পড়ে গিয়েছেন। এখন অবস্থা খুব ভার আর খুব খারাপ অবস্থা, তানার অবস্থা এমন হয়েছে যে তিনি ইন্তেকালের পর্যায়ক্রমে গিয়েছেন, আল্লাহর হওয়ার সময় হয়ে যাচ্ছে। যখন সাহাবায়ে রাসূলুল্লাহ কাছাকাছি গেলেন, কাছাকাছি গিয়ে বলতেছেন, আপনাকে কামলিওয়ালা নবী ডেকেছেন, আপনাকে ডেকেছেন। তিনি হাসি হাসি মুখ হয়ে গেল, চোখটা খুললেন, খুলে বলতেছে, সবাইকে বলতেছেন, এই দেখো আমার নবী আমাকে ডেকে পাঠিয়েছেন, আমি বলেছিলাম আমার নবী আমাকে একদিন না একদিন ডাকবেন, দেখো সময় হয়েছে, সময় হয়েছে, মুঝে না ছেড়ো মুজরিমো, मुझे ना छेड़ो, मेरा है कोई जहां में मैं अभी पुकार लूंगा, नहीं दूर मदीना, नहीं दूर मदीना। মদিনা ওয়ালা দূরে নয়, এখন অন্তরে আশিকের অন্তরে কাছে আছে। ডাকতে শুধু ডাকার মতো ডাকতে জানলে তিনি সাড়া দেওয়ার জন্য বসে আছে। যখন কামলিওয়ালা নবী স্মরণ করছেন, তখন তিনি বলতেছেন কামলিওয়ালা নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বসির আপনার কাছে আসতেছে। এরকম বলতে বলতে তিনি কালমা পড়ে ওখানে মধ্যে শাহাদাতের জাম পান করলেন, ওখানে রূহ পারবাজ করে গেল। তখন অবস্থা এমন হলো যে সাহাবায়ে রাসূল আবু বসিরের লাশ মোবারক আমার নবীর কদমে আনলেন, আমার নবী নিজে দাফন কাফনের ব্যবস্থা করলেন, জানাজা দিয়ে নিজে কবরের মধ্যে শুয়ে আসলেন, দোয়া করলেন। আমার মনে হয় সেদিন সাহাবায়ে রাসূল ওইদিন আবু বসির কবরের মধ্যে বলতেছিলেন, মারকে পৌঁছাও ইহা ইস মুস্তাফা কে ইস দিলরুবা के वास्ते। হয়তো সেদিন ওই আশিক রাসূল, ওই সাহাবায়ে রাসূল, ওই মুসলমান বলছিলেন, ये नाज ये अंदाज हमारे नहीं होते,